আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও টাইটেল দেখে বুঝে গেছেন কি নিয়ে কথা বলবো। আজকে আমাদের ভিডিও টপিক হলো গুগলের কোডজ্যাম। প্রশ্ন আসতেই পারে, এই কোডজ্যাম আবার কি? গুগল কোডজ্যাম হলো একটি প্রেস্টিজিয়াস কম্পিটিটিভ প্রোগ্রামিং কন্টেস্ট, যার আয়োজক গুগল নিজেই। এই প্রোগ্রামিং কন্টেস্ট কিছু লেভেলে হয়ে থাকে, প্রত্যেক লেভেলেই কন্টেস্ট হয়। এই কন্টেস্টগুলো অনেকটা কোড ফোর্সেস কোড শেফে আমরা যেমনভাবে দিয়ে থাকি ঠিক ওরকম নির্দিষ্ট কিছু সমস্যা দেওয়া হয় এবং আমাদের তা সলভ করে জমা দিতে হয় নির্দিষ্ট সময়সীমার মাঝেই। আগেই বলেছি, এখানে কিছু লেভেল থাকে। এক লেভেল থেকে অন্য লেভেলে কোয়ালিফাই করতে নির্দিষ্ট র্যাঙ্ক অর্জন করতে হয়। এভাবেই প্রত্যেক লেভেল শেষ করে ফাইনাল রাউন্ডের জন্য কোয়ালিফাই করতে হয়। এরপর ফাইনাল রাউন্ডে চ্যাম্পিয়ন হলে আপনাকে বলা হবে কোডজ্যাম উইনার। তাহলে বোঝাই যাচ্ছে এই প্রতিযোগিতার স্ট্রাকচার অনেক সিম্পল। আর গুগল কোডজ্যাম অনেক জনপ্রিয় একটি প্রোগ্রামিং কন্টেস্ট। বাংলাদেশ থেকেও প্রচুর ছেলে মেয়ে এতে অংশগ্রহণ করে থাকে। আইসিপিসির মতো এটাও অনেক পপুলার এবং সম্মানজনক একটি প্রোগ্রামিং কন্টেস্ট। এখানে ভালো করলে দেখবেন আপনার জব নিয়ে কোনো টেনশন করা লাগবে না, জবই আপনাকে খুঁজে নিবে। হঠাৎ দেখবেন গুগল থেকেই মেল দিবে আপনাকে জব ইন্টারভিউ এর জন্য, বা সরাসরি চাকরিও হয়ে যেতে পারে, বা মিলতে পারে ইন্টার্নের সুযোগ। আশা করি এর গুরুত্ব বুঝতে পেরেছেন। এবার চলুন দেখে আসি এই প্রোগ্রামিং কন্টেস্টের ডিটেলস। লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো যাতে আপনারাও দেখতে পারেন। দেখা যাচ্ছে গুগল কোডজ্যামের পেজটি। রেজিস্ট্রেশন অলরেডি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তবে ভয়ের কিছু নেই, এই রেজিস্ট্রেশন চলবে ততদিন যতদিন না এই কোয়ালিফিকেশন রাউন্ড শেষ হচ্ছে। দেখা যাচ্ছে এই কোয়ালিফিকেশন রাউন্ড শুরু হবে এপ্রিলের 1 তারিখ থেকে এবং চলবে এপ্রিলের 3 তারিখ পর্যন্ত। আর এই কোয়ালিফিকেশন কন্টেস্টের সময়কাল হলো 27 ঘন্টা। এই কোয়ালিফিকেশন রাউন্ডে র্যাঙ্ক কোনো বিষয় না, মানে আপনার নির্দিষ্ট কোনো র্যাঙ্ক নিয়ে আসতেই হবে এমন কোনো বিষয় নেই। এখানে কিছু ইন্টারেস্টিং প্রবলেম দেওয়া থাকবে, তা সলভ করে আপনাকে নির্দিষ্ট পয়েন্ট অর্জন করতে হবে। তাহলে আপনি কোয়ালিফাই করতে পারবেন পরবর্তী রাউন্ডের জন্য। আর এই রাউন্ড তুলনামূলক সোজা হয়ে থাকে, অনেকেই কোয়ালিফাই করে ফেলে। আর এখানে দেখতে পাচ্ছেন রাউন্ড 1 এ, রাউন্ড 1B এবং রাউন্ড 1C, অর্থাৎ রাউন্ড 1 থেকে রাউন্ড 2 তে যেতে আপনি কিন্তু 3টি সুযোগ পাচ্ছেন। আপনি চাইলে এই 3টি রাউন্ডে অংশগ্রহণ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে ধরুন আপনি 1A তে অংশগ্রহণ করতে পারলেন না, তখন চাইলে 1B তে অংশগ্রহণ করতে পারবেন। আবার 1B তে অংশগ্রহণ করতে না পারলে 1C তে অংশগ্রহণ করেও সেকেন্ড রাউন্ডে যেতে পারবেন। তাহলে বুঝতেই পারছেন রাউন্ড 1 শেষ করতে আপনাকে 3টি সুযোগ দেওয়া হচ্ছে। ধরুন আপনি 1A তে অংশগ্রহণ করলেন, আপনি যদি টপ 1500 বা বাংলায় বললে 1500 এর মতো থাকতে পারেন, তবে আপনি রাউন্ড 2 তে কোয়ালিফাই করতে পারবেন। ঠিক একইভাবে 1B 1C তে অংশগ্রহণকারীদের মধ্যেও টপ 1500 মানুষ রাউন্ড 2 তে কোয়ালিফাই করবে। তাহলে 1A 1B 1C যেটাতেই অংশগ্রহণ করেন না কেন, আপনার র্যাঙ্ক এই 1500 এর মধ্যে থাকতেই হবে, তাহলে আপনি রাউন্ড 2 তে যেতে পারবেন। তাহলে বোঝা যাচ্ছে রাউন্ড 2 তে টোটাল কোয়ালিফাই করবে 4050 বা 4500 জন মানুষ। এবার রাউন্ড 2 তে এই 4500 জন মানুষের মধ্যে প্রতিযোগিতা হবে এবং এদের মধ্যে র্যাঙ্কের টপ 1000 জনকে সুযোগ দেওয়া হবে রাউন্ড 3 তে। যারা এই রাউন্ড 3 তে যাবে তাদেরকে গুগল উপহার হিসেবে একটি টি শার্ট পাঠাবে। দেখুন আমি এখানে কিছু টি শার্ট দেখাচ্ছি গুগল কোডজ্যামের। যদিও ছোটখাটো উপহার, কিন্তু অবশ্যই তা সম্মানজনক। এরপর রাউন্ড 3 তে কন্টেস্ট হবে এবং সেখান থেকে র্যাঙ্কে থাকা টপ 25 প্রতিযোগী চলে যাবে ফাইনালে, এবং ফাইনাল রাউন্ড হয় 4 ঘন্টার মতো, এখানে দেখতেই পারছেন। আর বাকি সব রাউন্ডের সময়সীমা 2 ঘন্টা 30 মিনিট করে। চ্যাম্পিয়নরা উপহার হিসেবে পাবে $15,000। এই ছিল কোডজ্যাম সম্পর্কে একটি ওভারভিউ। আসলে চ্যাম্পিয়ন হওয়াটা মুখ্য বিষয় না, এখানে যে মজার মজার প্রবলেমগুলো দেওয়া হয় তা আপনি আর কোথায় পাবেন। তাই আজ থেকে একটি গোল সেট করে ফেলুন যে আপনি এই বছর নির্দিষ্ট রাউন্ড পর্যন্ত অবশ্যই যাবেন, আবার পরের বছর টার্গেট বাড়িয়ে সেট করুন। এভাবে আস্তে আস্তে আগানোর ফলে দেখা যাবে একদিন আপনি চ্যাম্পিয়ন হয়ে গেছেন। আশা করি বাংলাদেশ থেকে একদিন চ্যাম্পিয়ন হবে গুগল কোডজ্যামে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কিছু জানা থাকলে কমেন্ট করে দিন, আর বাকিদের মাঝে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম।